আবারও বহরমপুরে শুটআউট, এবার তৃণমূল যুবনেতার গাড়ি লক্ষ্য করে গুলি। কংগ্রেস বিজেপির দিকে অভিযোগের আঙুল, তারা অবশ্য এটা মানতে নারাজ। 2.5 মাস আগে বহরমপুরেই গুলি করে খুন করা হয় এক তৃণমূল কর্মীকে। বহরমপুর শহর যুব তৃণমূলের সভাপতি পাপাই ঘোষ, তার গাড়ি লক্ষ্য করে গুলি। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে বহরমপুর থানার মনীন্দ্রনগর পঞ্চায়েত এলাকায়, রিং রোডের কাছে। দুটি গুলি লাগে তৃণমূলের যুব নেতার গাড়িতে। বহরমপুর পুরসভার 4 নম্বর ওয়ার্ড, এখানেই কাশিম বাজারের বাসিন্দা পাপাই। তার আরেকটি বাড়ি রয়েছে বহরমপুরেই সৈদাবাদ পার্ক লাগোয়া এলাকায়। শনিবার রাতে সেই বাড়ি থেকে গাড়িতে করে কাশিম বাজারের বাড়িতে ফিরছিলেন পাপাই। সেই সময় কুঞ্জঘাটা মোড়ের কাছে রিং রোডের উপরে গাড়ি লক্ষ্য করে পরপর দুটি গুলি ছোড়া হয়। দুটি গুলিই লাগে যুব তৃণমূল নেতার গাড়িতে। কাউকে চিনতে পারিনি, গাড়ির সামনে কেউই পড়েনি, পেছন থেকে রানিং গাড়িতে করেছে। দুটো গুলি চালিয়েছে। রাজনৈতিক কংগ্রেস বিজেপি এরা করতে পারে, সামনে বিধানসভা ইলেকশন আছে। আমি শহরের দায়িত্বে আছি, আমার মিসেস মনীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে। আমার যেটুকু মনে হচ্ছে, তাছাড়া তো আমাদের এলাকা শান্তিপ্রিয় এলাকায় পুলিশ তদন্ত করুক, যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করুক। কংগ্রেসের দিকে আঙ্গুল তোলাটা একটা অভ্যাসের মতো হয়ে দাঁড়িয়েছে। গোটা শহরের, গোটা জেলার দুষ্কৃতীরা এখন শাসক দলের ছত্রছায়ায়, নিজেদের মধ্যে নিজেদের গোষ্ঠী কন্দল, সেই কন্দলটাকে চাপা দেওয়ার জন্য অন্যের ঘাড়ে দোষ চাপা। পাপাই ঘোষের আক্রমণ, এটা আমি উনি রাজনৈতিক দেখলেও আমি এটা রাজনৈতিক দেখছি না। আর সাপরিয়ার মৃত্যু হয় সাপরিয়ার হাতেই। 2.5 মাস আগেই বহরমপুরেই গুলি করে খুন করা হয় তৃণমূল কর্মী প্রদীপ দত্তকে। বহরমপুরের যে রিং রোডে গুলি চলেছে, সেখানেই মাসখানেক আগে কুপিয়ে খুন করা হয় এক টোটো চালককে। আবার সেই বহরমপুরে শুটআউট, এবার যুব তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে গুলি। প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। ভেড়ির জন্য ভাড়া প্রকাশ্যে বিলি করা হলো প্রায় 1 কোটি টাকা। পুলিশি পাহারায় 3000 জনকে দেওয়া হলো টাকা। এই ছবি উত্তর 24 পরগনার শাসনের দাঁতপুরের। ব্যাংক অ্যাকাউন্টে নয়, নগদে লেনদেন। রবিবার প্রায় 3000 জনের হাতে দেওয়া হলো 1 কোটি টাকা, ভেড়ির ভাড়ার টাকা। এদিন উত্তর 24 পরগনার শাসনের দাঁতপুরে ভেড়ির মালিকদের দেওয়া হলো ভাড়ার টাকা। আমি 25,000 টাকা। আপনি সঠিকভাবে টাকাটা বুঝে পেয়েছেন? হ্যাঁ, সঠিক। এর আগেও পেয়েছি। শাসনের বিস্তীর্ণ এলাকায় ভেড়ি, এখানকার বাসিন্দাদের আয়ের বড় ভরসা ভেড়ি। মালিকদের থেকে লিজ নিয়ে মাছ চাষ করা হয়, বছরে 3 কিস্তিতে দেওয়া হয় টাকা। বাম আমলে নিজেরা আত্মসাৎ করতো, এখন আর সেই আত্মসাৎটা করতে পারে না, জমায়েত করে খাজনা দিত না। এই 2 বছর এত সুন্দরভাবে খাজনা পরিশোধ করতেছে মানুষের, এতে আমরা খুব গর্বিত, খুব খুশি। আমাদের জমি আছে 10 বিঘার মতো। আপনি সব টাকাই পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। আগে এইভাবে প্রকাশ্যে দেওয়া হতো না। 2024-2025 এই 2 বছর প্রকাশ্যে জনগণের সামনে ডেকে এই মৌজার যতজন আছে প্রত্যেকেরই ডেকে টাকা দিচ্ছি। স্থানীয়দের দাবি, কয়েক দশক ধরে এখানকার প্রায় 1200 বিঘা ভেড়িতে মাছ চাষ হচ্ছে, কিন্তু মালিকরা ভাড়া পাচ্ছেন 2021 সাল থেকে। তার আগে ভাড়ার টাকা যেত নেতাদের পকেটে। বছর খানেক আগে ভেড়ি কমিটি তৈরি হয় শাসনের দাঁতপুরে। কমিটি সিদ্ধান্ত করে আমরা 1 বছর ধরে আমরা ওপেন মাঠে মাইক লাগিয়ে, মাইক খাটিয়ে এবং যার যা প্রাপ্য তাকে আমরা তার হাতে তুলে দিচ্ছি। কত গ্রাহককে টাকা দিচ্ছেন? কম বেশি 3000 গ্রাহক। কত টাকা পরিমাণটা? কম বেশি 1 কোটি টাকা। তৃণমূলের পক্ষ থেকে অকশন করা হচ্ছে, তার যা যদি দরটা 15,000 টাকা করে, তাহলে ওরা 10,000 টাকা করে ওই জমির মালিকদের দিচ্ছে এবং 5,000 টাকা করে কেটে রাখছে। খাস জমির ক্ষেত্রেও তাই, 5,000 টাকা করে যেটা কেটে রাখছে সেটা তৃণমূলের নেতা, মাতব্বর, এমএলএ মিলে সেটা লুট করে খাচ্ছে। ভেড়ির মালিকদের টাকা দিতে এদিন পুলিশ মোতায়েন করা হয়। জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।